আসসালামাইকুম, কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই চা নেন, অসুবিধা নেই। শুভরাত্রি, কেমন আছেন সবাই? আল্লাহ পাক রাখছে, আমাদের ভালো রাখছে। আপনারা যারা লাইভে সংযুক্ত হন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, বা যারা সংযুক্ত হচ্ছেন, কে কোথা থেকে সংযুক্ত আছেন জানাবেন। আজকে আসলে আমি যে এলাকাটাতে আছি, এলাকাতে প্রচন্ড পরিমাণ ঠান্ডা। ঠিক আছে, মনে হইতেছে কি কি আমরা সুইজারল্যান্ডে আছি। ঠিক আছে না? রাতের বেলায় একটু আড্ডা দিয়ে দোকানে বসে, ঠিক আছে, এটা আসলে একটা ইলেকট্রিক দোকান। এখানে দোকানের মালিক আব্দুর রাজ্জাক, ঠিক আছে, সৈয়দপুরের নিবাসী। সে আসলে ইলেকট্রিক কাজ করে এবং কি ইলেকট্রিকের বিভিন্ন আইটেমের মালামাল সে বিক্রি করে। আর সে অনেক ভালো কাজ করতে পারে, মোটর, ফ্রিজ, সমস্ত অল ওয়ারিং। আসলাম একটু বসে আড্ডা দেওয়ার জন্য। ডিম 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 সিদ্ধ করে না, সে জায়গায় দেন হাঁসের ডিম না, এর ডিম ভালো না, বুঝ হয়ে জায়গায় দেন না, এগুলা সব ঠান্ডা ডিম। ওরা একমাত্র গরম ডিম বিক্রি করে, একটু জিজ্ঞান আছে কিনা। নেট স্লো স্লো, ঠান্ডায় পুরা বিপর্যস্ত অবস্থা আজকে। আসলে অন্যদিকের কি অবস্থা আমি জানি না। শীতের দিন, শীত না বললে আবার হয় না। আর নতুন পেজ, তাই সমস্যা বেশি। ঠিক আছে, কনকনা শীতে মানে অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আসলে বলার মতো না। নতুন পেজ, যাই হোক, গতকাল থেকে কাজ শুরু করছি, একদিনে 1000 ফলোয়ার হয়ে গেছে, 1000 প্লাস। আসলে এটা কি বলবো আর কি, আমি চিন্তাও করতে পারি নাই যে একদিনে 1000 প্লাস ফলোয়ার চলে আসবে আমার পেজে। ঠিক আছে, আসলে পেজের সফলতা এটাই যে প্রোফাইলের চেয়ে খুব দ্রুত রিচ এঙ্গেজমেন্ট বেশি পাওয়া যায়। আর পেজটা হয়তো একটু সময় লাগবে। এখনো বাসায় যাই নাই, এই অফিসের সামনেই একটা দোকানে বসে আড্ডা দিচ্ছি আর কি। বাসায় যাব আর একটু পরে 10টার দিকে আর কি। নতুন পেজ খুললাম তো, গতকালকে পেজটা মোটামুটি বেশ ভালো গ্রো করছে। একদিনে প্রায় 1000-এর উপরে ফলোয়ার চলে আসছে। স্টার সেটআপও পেয়ে গেছি এই পেজে। আশা করি এই পেজটা সমস্ত ঝামেলা মিটিয়ে নতুন করে করছি, তো এই পেজটা ঠিক হয়ে গেছে আর কি। আমার আগের পেজটা ডিলিট করা হয়েছে, এটা নতুন পেজ। আশা করি এই পেজটা থেকে ভালো কিছু করা যাবে। আসলে প্রোফাইলে কাজ করে দেখছি, প্রোফাইলে বিন্দু পরিমাণে কোনো লাভ হয় না, প্রোফাইলে থেকে কোনো কিছুই হয় না, অর্জন নাই। প্রোফাইল হয়েছে অযথা মানে শ্রম দেওয়া। 1 বছর প্রোফাইলের পিছনে শ্রম না দিয়ে, 1 বছর প্রোফাইলের পিছনে শ্রম না দিয়ে এই 1 বছর যদি পেজে কেউ শ্রম দেয়, তাহলে অনেক দ্রুত সেই পেজে দেখা যাবে যে হাজার হাজার ফলোয়ার নিয়ে আসা যায়, এমনকি ভিডিও ভাইরাল হয় সবচেয়ে বেশি। মূলত ম্যাক্সিমাম যারা পেজে কাজ করে তাদের, আপনি পেজ যদি কেউ খুলে থাকেন, ঠিক আছে, কি অবস্থা, ভালো আছেন? আর পেজে মূলত যে সুবিধাটা আমি বলি, পেজে যদি আমার পেজের ফলোয়ার কখনো প্রোফাইল থেকে পেজে খুব কম আসে, মানে নিউজ ফিডে খুব কম আসে। আর পেজে এই যে আমি পেজ ওপেন করার পর দেখছি প্রত্যেকটা যারা পেজ চালায় এদের মিলিয়ন মিলিয়ন ভিউজ প্লাস হয়েছে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। এই জন্য আমি যেটা মনে করি, প্রোফাইলের চেয়ে পেজটা অনেক বেটার। আমি গত 2 দিনে, যাই হোক আজকে দিয়ে 2 দিন আর কি, 2 দিনে বেশ ভালো সফলতা পাইছি। আর আসলে অতিরিক্ত রিয়াকশনের কারণে আমার কমেন্টস ব্লক আছে,
আজকেও বিকেলে ব্লক হয়ে গেছে, গতকালকেও ব্লক ছিল, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে যখন ফলোয়ার বাড়বে তখন আবার এই সমস্যাটা থাকবে না। আশা করি 6 মাসের ভিতরে পেজটা দাঁড় করাবো। সবাই যদি একটু পাশে থাকেন বা একটু সাপোর্ট করেন, ঠিক আছে, অসুবিধা নাই। সবাই পাশে থাকলে, সাপোর্ট করলে অবশ্যই পেজের থেকে আমি ভালো কিছু করতে পারবো। কিন্তু প্রোফাইলে আমি 2 বছরে যা করতে না পারছি, আশা করি পেজে 6 মাসের ভিতর সেই সফলতা নিয়ে আসতে পারবো। ফেসবুকে কাজ করতে ভালোই লাগে যদি সেখানে ভিডিওগুলো ভিউজ হয় প্রচুর পরিমাণ, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিও 100 কে 200 কে 500 কে 1 মিলিয়ন ভিউজ না হবে, ততক্ষণ পর্যন্ত পেজ বা প্রোফাইল চালিয়ে কোনো মজা পাওয়া যায় না। এটা সবচেয়ে বাস্তবতা। আমার আগে যে পেজটা ছিল, এই পেজে প্রত্যেকটা ভিডিও প্রায় কত 8 মিলিয়ন 10 মিলিয়ন করে ভিউজ হইতো, মজা লাগতো। যে ভিডিও দিতাম প্রচুর পরিমাণ ভিউজ হইতো, কিন্তু প্রোফাইলে কোনো কিছু হয় না। যাই হোক, সেই পেজটা ডিলিট করে দিছি। আমার দোকানদার, দোকানের মালিক চা খাওয়াইলো আর একটা ডিম খাওয়াইলো, সিদ্ধ ডিম, হাঁসের ডিম। শীতের দিন তো পানি লাগবে না, হালকা হালকা, ঠিক আছে। আর আসলে এত দূরে পোস্টিং আছি, আসলে মেন্টালিটি ভাবে ওইভাবে প্রিপেয়ার্ড না, আসলে কোনো কিছু ভালো লাগে না। আজকে প্রায় 6-7 মাস একদম, আর বাড়ি থেকে প্রায় 500-600 কিলোমিটার 700 কিলোমিটার দূরে পোস্টিং, যার কারণে আসলে কোনো কিছু মনোযোগ দিয়ে উঠতে পারতেছি না, স্বাভাবিক লাগে না কোনো কিছু। আশা করি সবাই এই পেজটাতে ফলো দিয়ে সংযুক্ত থাকবেন। আমি চেষ্টা করব সবার জন্যই যে যতটুকু সাপোর্ট করা যায় আর কি, সবাইকে চেষ্টা করব, ঠিক আছে। আর সব সময় সবাই পাশে থাকবেন। আর আসলে যে বিষয় পেজ বা প্রোফাইলের যে মূল কারুকাজ, সেখানে আপনার এঙ্গেজমেন্ট না থাকলে কখনোই সেখানে সফলতা পাওয়া যায় না। আপনার এঙ্গেজমেন্ট যার যত বেশি, সে তত বেশি সফল। এঙ্গেজমেন্ট নাই মানে এটা না কি। আর যদি আপনার সেখানে আপনার রিচ এঙ্গেজমেন্ট কম থাকে, সেখান থেকে কিন্তু সফল হতে পারবেন না। আর অনেকে যারা ফলো করেন, আসলে যারা আমাকে ফলো করেন, ফলো না করে ফলোর সাথে যদি একটা কমেন্টস বা একটা রিয়াকশন দিয়ে যান, তাহলে বোঝা যায় যে আসলে এই ফলোয়ারটা আসলে অথেন্টিক, ঠিক আছে। ফলো না দিয়ে যদি কমেন্টস না করে বা রিয়াকশন না দিয়ে যদি আপনি কন্টিনিউ কাউকে ফলো দেন, তাহলে সেইখানে কিন্তু ওইভাবে এটা গুরুত্ব পায় না, সে কিন্তু ইনভ্যালিড ইউজার হিসাবে থেকে যায়। এর জন্য আপনাকে যদি কোনো পেজ বা প্রোফাইলে কারোর সাথে বড় বড় পেজ বা প্রোফাইলে যুক্ত হন, তাহলে অবশ্যই সেখানে আপনার যে কাজটা হচ্ছে, প্রথমেই তাদের আইডিতে আগে ফলো দিয়ে তাদের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। রিচ এঙ্গেজমেন্ট যদি বাড়াতে পারেন তাহলে কমেন্টসের মাধ্যমে, তাহলে দেখবেন যে আপনি এগিয়ে